অবশেষে মাঠের বাইরে ইস্টবেঙ্গলকে টেক্কা দিল মোহনবাগান। কেন বলছি এই কথাটা? মোহনবাগান যে দুটো প্লেয়ার, তার রক্ষণের প্লেয়ারকে নাবার জন্য দীর্ঘদিন ধরে তাদের পরিকল্পনার মধ্যে ছিল, সেই অভিষেক সিং, টেকচাঁদ অভিষেক সিং মেহতাব সিংকে জালে তুলতে পারল। এখন এই লড়াইয়ের মধ্যে দুটো টিম তীব্র প্রতিদ্বন্দ্বিতা কে পরাস্ত করে মোহনবাগান তুলল। দুটো আইএসএল এর টিম, একটা হচ্ছে এফসি গোয়া এবং ইস্টবেঙ্গল ক্লাব, তাদেরকে পরাস্ত করে মাঠের বাইরের খেলায়, যে খেলায় দলবদলের খেলা, সেই দলবদলের খেলায় মোহনবাগান জিতে গেল। সেখানে দাঁড়িয়ে অভিষেক টেকচাঁদ সিং এবং মেহতাব সিংকে তাদের ঘরে তুলল এবং 3 বছরের চুক্তিতে মোহনবাগান সই করালো। মোহনবাগানের বহুদিন পরিকল্পনা ছিল, যেহেতু আশিক করুনিয়ান বেঙ্গালুরু এফসিতে পাড়ি দিয়েছে এবং মোহনবাগানের যখনই বিগত আইএসএল এর খেলায় আমরা দেখেছি যে মোহনবাগানের যখন সুভাশিস এবং লিস্টন কোলাসর যখন কোনো কাঠ সমস্যা, চোটজনিত সমস্যার মাঠের বাইরে, তখন কিন্তু আশিক কুরিয়ান কিন্তু সেই টিমটাকে কিন্তু খুব সুন্দর জায়গায় পৌঁছে দিয়েছে নিজের খেলার নৈপুণ্যতার মধ্যে দিয়ে। তা মোহনবাগানের এই জায়গায় একটা ভ্যাকেন্ট ছিল, একটা শূন্যস্থান ছিল। সেই জায়গায় মলিনোর চিন্তা ভাবনা মধ্যে রেখেই মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এই অভিষেক সিং এবং মেহতাব সিংকে তারা ভরাট করলো এবং রক্ষণকে শক্তিশালী করলো। ইস্টবেঙ্গল অনেক আগেই পিছিয়ে এসেছিল এই কারণে যে হারে ট্রান্সফার ফি মার্কেটে টেকচাঁদ অভিষেক এর ক্ষেত্রে এবং মেহতাব সিং এর ক্ষেত্রে যে দর উঠেছে, সেই দরে ইস্টবেঙ্গল সামর্থ্য হয়নি। ইস্টবেঙ্গল সেখান থেকে পিছিয়ে আসে এবং সেই জায়গায় ইস্টবেঙ্গল জয় গুপ্তকে সই করিয়েছে, এটাও তোমরা জানো। এখন মোহনবাগানের এই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান আরো একটি প্লেয়ারের ওপর নজর রেখে তাকেও জালে তুলেছে, সেটা হচ্ছে কিয়ান নাসিরি। কিয়ান নাসিরি আবার ব্যাক করছে মোহনবাগানের তার যে শুরুতে মোহনবাগানের যে বিচ্ছিন্ন ঘটেছিল কিয়ান নাসিরি, সেই কিয়ান নাসিরিকে আমরা দেখতে পাবো এবার কলকাতায় একটা টিমে, যেটা মোহনবাগান তার পুরনো ক্লাব সেখানে। এখন আইএসএল এ মোহনবাগানের আর টিম করার যে জায়গায়, যে সমস্ত জায়গায় প্রয়োজন ছিল, মোহনবাগান কমপ্লিটলি সেই জায়গায় গুছিয়ে নিয়েছে। সেই জায়গায় মোহনবাগান আগামী দিনের মোহনবাগান যে পুরনো টিম মোহনবাগান দীর্ঘ কয়েক বছর ধরে রেখে যে সাকসেস, যে সাফল্যকে মোহনবাগান তুলে ধরতে পেরেছে, মোহনবাগানও সেইভাবে এবছরও টিমটাকে সেই জায়গায় অবশেষে দাঁড় করাতে পেরেছে মোহনবাগান ম্যানেজমেন্ট মনে করছে। এখন এই বিষয়গুলোই আজকে তোমাদের বলবার জন্য আমি এই ভিডিওটা করেছি। আমার যে এই চ্যানেলে পুরনো যে সমস্ত বন্ধু বান্ধব, আমার সাবস্ক্রাইবার আছে, তারা তো দেখছই। যারা নতুন তাদেরকে আমি বলবো যে এই পিএসটি ফুটবলকে তোমরা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে দিতে ভুলো না, যাতে আমি যখনই এই সমস্ত ভিডিওগুলো তোমাদের কাছে রাখবো তোমরা সর্বাগ্রে যাতে পেয়ে যেতে পারো এবং তোমরা ভারতীয় ফুটবলের সম্বন্ধে আপডেট থাকতে পারবে। তাই আজকে আমি এখানে ভিডিওটা শেষ করলাম।